আসসালামু আলাইকুম, আয়াথম কুকিংয়ে আপনাদের জানাই সকলকে স্বাগতম। আমি আজ আরও একটি নিত্য নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। গাজরের হালুয়া তো প্রত্যেকেই খেয়েছো, তবে কি গাজরের এই রেসিপিটি ট্রাই করেছো? যদি না ট্রাই করে থাকো অবশ্যই ট্রাই করার জন্য অনুরোধ জানাই। শীত শেষ হওয়ার আগে আগেই ট্রাই করে নাও, না হলে সারা বছর অপেক্ষা করে থাকতে হবে এই রেসিপিটি ট্রাই করার জন্য, আর মনে মনে অনেকেই আফসোস পাবেন। তবে দেরি কিসের, চলো চটজলদি বানিয়ে নেওয়া যাক এই রেসিপিটি। একদম বাড়িতে থাকা উপকরণ দিয়ে একদম সুস্বাদু একটি ডেজার্ট রেসিপি। তবে শুরু করার আগে প্রত্যেকবারের মতন অনুরোধ জানাই, যদি রেসিপিটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে যাবেন, আর যদি আমার চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখো এখানে আমি প্রথমে নিয়ে নিচ্ছি গাজর। এখানে আমি 3টে বড় বড় সাইজের গাজর নিয়েছি, আর গাজরটা অবশ্যই এরকম লাল লাল দেখে নিতে হবে। হলদে পাটটা একদমই অল্প যেন থাকে, হলদে পাটটা না থাকলে বেশি ভালো হয়। লাল লাল দেখে নেবেন, তাহলে দেখবেন কালারটাও খুব সুন্দর আসবে আর রেসিপিটাও খুব ভালো হবে। এই লাল লাল গাজরগুলো যেহেতু মিষ্টি হয় তাই। দেখো এখানে গাজরগুলো ভালোভাবে ছিলে আমি ছোটো ছোটো করে টুকরো করে মিক্সি জারে দিয়ে পেস্ট করে নেবো। এখানে একটা মিহি পেস্ট বানাতে হবে, তবে পেস্টটা বানানোর সময় আপনারা চাইলে পানিও ব্যবহার করতে পারেন, আবার চাইলে দুধও ব্যবহার করতে পারেন। তবে এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ পানি ব্যবহার করেছি। পানি দিয়ে ভালোভাবে এটাকে মিহি একটা পেস্ট করতে হবে, কোনোভাবে দানা দানা না থাকে, দানা দানা থাকলে একদমই ভালো হবে না রেসিপিটি। দেখো মিহি পেস্ট করা হয়ে গেলে অন্যদিকে চলে যাচ্ছি চুলার দিকে বসিয়ে দিয়েছি আমি একটি ফ্রাই প্যান। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি, আর দিয়ে দেবো এখানে হাফ কাপ পরিমাণ সুজি। এখানে যতটা পরিমাণ সুজি নেব তার ডবল এখানে নিয়ে নিচ্ছি আমি গাজরের পেস্ট। এখানে যে গাজরের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই গাজরের পেস্টটা নিয়ে নিচ্ছি। তবে এখান থেকে গাজরের পেস্ট আমি 2 টেবিল চামচ পরিমাণ রেখে দিচ্ছি, এটা পরে আমি কাজে লাগাবো, কখন সেটা ভিডিওর আগে দেখতে থাকো। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ দুধ। এখানে আমি যে গাজরের পেস্টটা নিয়েছি সেটা ছিল 1 কাপ পরিমাণ। এবার 1 কাপ পরিমাণ গাজরের পেস্টে আমি দিয়ে দেবো 1 কাপ পরিমাণ দুধ, আর যতটা দুধ আর গাজর নিয়েছি তার অর্ধেক দেবো সুজি, তার মানে হাফ কাপ পরিমাণ সুজি। এখানে আমি মেজারিং কাপের ইউজ করছি, তবে আপনারা চাইলে যে কোনো কাপ বাটির মাপ করে নিয়ে নিতে পারেন। এবার দেখো এখানে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এই পর্যায়ে কোনো রকম চুলো জ্বালানো যাবে না, তাহলে দেখবে সুজিটা ডেলা ডেলা হয়ে যাবে আর এটা একদমই ভালো হবে না। তাই এটা ভালোভাবে আগে মিক্স করে নিতে হবে, তারপরেই আমি এখানে চুলোটা জ্বালাবো। ভালো করে এখানে দেখো এভাবে চেপে চেপে একটু ভালো করে মিক্স করে নিতে হবে। আবারও বলছি, এখানে যতটা পরিমাণ সুজি নিতে হবে তার ডবল এখানে গাজরের পেস্ট আর দুধটা নিতে হবে। দেখো এবার আমি ভালোভাবে মিক্স করা হয়ে গেলে চুলোটা জ্বালিয়ে নিচ্ছি। এবার এটা খুব ভালো করে রান্না করে নেব, যতক্ষণ পর্যন্ত না এরকম একটা ডোয়ের শেপ এসে যায়, বা আটা যেভাবে মাখা হয় সেরকম না শেপ এসে যায়, ততক্ষণ পর্যন্ত এটা আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এটা এইভাবে করে রান্না করে নেব। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবে, না হলে দেখবে নিচে পুড়ে যাবে আর এটা একদমই ভালো হবে না, একটা অন্য ফ্লেভার এসে যাবে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এইভাবে করে ডোটা বানিয়ে নিতে হবে। দেখো এর থেকে বেশি আর রান্না করব না, একটু ভিজে ভিজে রাখবো যাতে খেতে বেশি ভালো লাগে। এবার এখানে আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেবো, যাতে সুজিটা খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। দেখো এখানে 10 মিনিট পর ফিরে এসেছি, সুজিটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এটা হালকা গরম থাকা অবস্থাতে এইভাবে করে একটু একটু করে লেচি নেবো, আর এইভাবে করে হাতের সাহায্যে গোল গোল করে বল বানিয়ে নেব। তবে এখানে আমি অল্প অল্প করে নিয়ে ছোট ছোট করে বল বানাচ্ছি, তবে আপনারা আপনাদের পছন্দ মতন শেপ দিয়ে বড় বল বা ছোট বল বানিয়ে নিতে পারেন। দেখো আমি এই সাইজের বলগুলো বানাচ্ছি, তবে এখানে বলগুলো আমার সবগুলো বানানো হয়ে গেছে। বলগুলো বানাবার সময় লক্ষ্য করে বানাতে হবে, কোনোভাবে গায়ে ফাটা দাগ না থাকে, তাহলে এটা ভালোভাবে হবে না। এটা যখন স্টিম করব তাহলে দেখবে ভেঙে যাবে, তাই এইভাবে ভালো করে বানিয়ে নিতে হবে। দেখো যতটাই আমি নাড়াচ্ছি কোনো মতেই ভাঙছে না, এটা একদম পারফেক্ট হয়েছে। তাই এবার দেখো এটা রেডি হয়ে গেছে। অন্যদিকে আমি একটি পাতিল বসিয়ে নিয়েছিলাম, পাতিলের মধ্যে স্টিনার বসিয়ে নিয়েছি আর অল্প একটু পানি দিয়ে প্রিহিট করে নিয়েছিলাম। এবার একটা ব্রাশের সাহায্যে অল্প একটু তেল নিয়ে ব্রাশ করে নিচ্ছি, এখানে আপনারা চাইলে ঘিও ব্রাশ করে নিতে পারেন। এবার যে বলগুলো বানিয়েছিলাম সেই বলগুলো আমি এখানে দিয়ে দেব স্টিনারের মধ্যে, আর এটাকে ভাপিয়ে নেব। এখানে সবগুলো বল দিয়ে দেব, আর এটা আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে ভালোভাবে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য সিদ্ধ করে নেব বা স্টিম করে নেব। এখানে খুব একটা সময় দরকার নাই সিদ্ধ করার জন্য বা স্টিম করার জন্য, 5 মিনিটেই দেখবেন খুব সুন্দরভাবে স্টিম হয়ে গেছে। এবার দেখো এটা ভালোভাবে আমি চারিদিকে ছড়িয়ে নিয়েছি। এবার ভালোভাবে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য সিদ্ধ করে নেব বা স্টিম করে নেব। দেখো 5 মিনিট পর ফিরে এসেছি, এটা খুব সুন্দরভাবে স্টিম হয়ে গেছে, আর বলগুলোও দেখো
আগের থেকে অনেকটা বড় বড় হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটা ঠান্ডা হতে রেখে দেবো। এই পর্যায়ে কোনো রকম হাত দেওয়া যাবে না এর মধ্যে। বলগুলো যেহেতু অনেকটাই নরম, হাত দিলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই এই পর্যায়ে কোনো রকম হাত দেওয়া যাবে না। এটা ঠান্ডা হতে থাক। অন্যদিকে দেখো একটা কড়া বসিয়ে নিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 লিটার পরিমাণ দুধ। এখানে আমি মোষের দুধটা ইউজ করছি, আপনারা চাইলে গরুর দুধ বা লিকুইড যে কোনো দুধ ইউজ করে নিতে পারেন। এবার অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। মোষের দুধ যেহেতু অনেকটাই গাঢ়, আর শিরাটা একদম গাঢ় হলে হবে না, একটু পাতলা রাখতে হবে, না হলে দেখবেন ওই বলগুলোর মধ্যে দুধগুলো ঢুকবে না বা শিরাটা ঢুকবে। এখানে যেহেতু আমি কাঁচা দুধটা নিয়েছি, তাই দুধটাকে প্রথমে জাল করে নেব। তবে আপনারা যদি জাল করা দুধ আগে থেকে নিয়ে থাকেন তাহলে আর জাল করতে হবে না, হালকা একটু গরম করে নিতে হবে। এবার গরম হয়ে আসলে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি যে গাজরের পেস্টটা আলাদা করে রেখেছিলাম, সেই গাজরের পেস্টটা দিয়ে দিচ্ছি। এখানে সবটুকু গাজরের পেস্টটা দিয়ে সুন্দরভাবে দুধের সাথে মিক্স করে নিতে হবে। এবার দুধটা আরও একবার বলক উঠে আসা পর্যন্ত অপেক্ষা করব। দুধটা বলক উঠে আসলে দিয়ে দিচ্ছি এখানে আমি চিনি। এখানে আমি 1/2 কাপ পরিমাণ চিনি নিয়েছি, তবে চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতন নিতে পারেন, কম বা বেশি। তবে আমার মনে হয়েছে যে এই 1/2 কাপ পরিমাণ চিনির যে মিষ্টিটা থাকে ঠিকই ছিল, পরিমাণটা ঠিকই ছিল, তবে আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। এবার চিনিটা মেল্ট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব, ভালোভাবে মিক্স করে নেব দুধে। এবার ভালোভাবে চিনিটা মেল্ট হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি আমি কিছুটা বাদাম কুচি। এখানে কাজু বাদাম আর আমন্ড বাদাম নিয়েছিলাম, ছোট ছোট করে কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি দুটো এলাচ। এলাচের মুখগুলো হালকা করে ফাটিয়ে নিয়েছিলাম, তবে আপনারা চাইলে এখানে এলাচ পাউডারটাও ইউজ করতে পারেন। এবার খুব সুন্দরভাবে মিক্স করে এখানে আরও একবার বলক উঠে আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখো এখানে সুন্দরভাবে দুধটা বলক উঠে এসেছে। এই পর্যায়ে আমি যে লাড্ডুগুলো স্টিম করে রেখেছিলাম সেই লাড্ডুগুলো দিয়ে দেবো। দেখো এখানে লাড্ডুগুলো খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে, আর দেখো কতটা নরম তুলতুলে স্পঞ্জি তৈরি হয়েছে, আশা করি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন। এবার দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আরও একবার মিক্স করে এটা আমি 2 মিনিটের জন্য রান্না করে নেব। তবে 2 মিনিটের জন্য রান্না করব যখন, তখন এর মধ্যে কোনো রকম ঢাকা দেওয়া যাবে না, নাহলে বলগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর আলতো হাতে এটা মিক্স করতে হবে। মিক্স করা হয়ে গেলে আমি 2 মিনিটের জন্য হাই ফ্লেমে এটা রান্না করে নেব। রান্না হয়ে গেলে এবার এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো আধা ঘন্টার জন্য। ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেলে এটা আমি সার্ভ করে নেব। দেখো এখানে 2 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর সার্ভ করে দেখিয়ে দিচ্ছি যে কতটা নরম তুলতুলে স্পঞ্জি তৈরি হয়েছে। দেখিয়ে দিচ্ছি, আশা করি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে কতটা লোভনীয় তৈরি হয়েছে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আর যারা যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। হয়তো একটি লাইক কমেন্ট শেয়ারের আপনাদের কাছে কোনো দাম নাই, কিন্তু আমাদের মতন মানুষদের কাছে নতুন নতুন রেসিপি বানানোর ইচ্ছা জাগিয়ে তোলে আপনাদের সামনে তুলে ধরার জন্য। তাই অনুরোধ জানাই, যদি রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে নেক্সট রেসিপিতে।